সারাদিন যতই কাজকর্ম করো না কেন আর ভালো থাকতে গেলে সবাইকে নিয়ে চলতে গেলে সারাটা দিন সময় বুঝে তোমার সময় মতো তুমি সব কিছু করতেই পারো। তোমাকে কেউ বলে দেবে না যে কেন এটা করছো না, কেন ওটা করছো না। এটা অনেক বাড়িতে হয়, আমার ক্ষেত্রে এটা হয় না যে তুমি তোমার মতো কেন কাজকর্ম করো, তোমার টাইমে কেন চলো। এই কথাটা আমার জন্য আপাতত কেউ বলে না, আমার শাশুড়ি মাও কোনো দিন বলে না। উনি কিছু করে না ঠিক কথা, কিন্তু কোনো দিন কোনো কাজে খুঁত ধরতে আসে না। যেমন এই যে দেখো, এই বাসনগুলো হচ্ছে দুপুরের রান্নার বাসন, দুপুরের খাওয়ার বাসন। বলতেই পারো এগুলো কেন রাতে মাজছো। এগুলো রাতে মাজার কারণ আমাদের বাড়িতে কেউ একসাথে খাওয়া দাওয়া করে না, সবাই সবার মতো আসে, সবাই সবার মতো খায়, মানে সবার টাইম একই ধরা বাঁধা না। বাড়ির ছেলেরা কাজবাজ করে, মাও থাকে দোকানে, ছেলে থাকে স্কুলে। তাই সে যখন যে যার মতো আসে সে তার তার মতো খেয়ে নেয় আর কি, সবাই সবার টাইম মতো খায়। তাই ওই একটা একটা করে বাসন মাজা সম্ভব না। তার কারণ হচ্ছে আমাদের কেনা জল, পুকুর না যে পুকুরে গিয়ে একটা থালা ধুয়ে নিলাম। তাও একটা একটা করে বাসন মাজতে অসহ্য লাগে। যখন একসাথে সমস্ত বাসন পড়ে থাকে, একসাথে সব মেজে নিলে জলটাও একটু কম খরচা হয়। তাই এই যে সমস্ত বাসন, আর আমি বেশিরভাগ সময় অনেকটা করে বাসন একসাথেই মাজি। তার কারণ হচ্ছে জলটা অন্তত একটু কম খরচা হয়। যখন একটা একটা করে মাজা হয় তখন কিন্তু প্রচুর জল লাগে। তার জন্য এই যে দুপুরের বাসনগুলো, আর আমার যেহেতু বাইরে ঘাটে যেতে হয় না, সমস্ত কিছু ঘরের মধ্যেই ব্যবস্থা করা, তার কারণে রাত হোক দিন হোক সমস্ত কিছু আমি আমার সময় মতো করি। আমার বাড়িতে কিন্তু আমাকে কেউ বলতে আসে না যে তুমি কেন এখন এই কাজটা করছো আর এখন কেন তুমি তখন ওই কাজটা করবে। এই দিক থেকে আমি ঠিক আছি।